আসসালামু আলাইকুম। এএনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সরল রেখা, চ্যাপ্টার 8 তিতাস পাবলিকেশন এবং চ্যাপ্টার 7 সায়েন্স ভিউ। এটা আমার পার্ট 2। এই চ্যাপ্টারের উপরে আমি আগেও একটা ক্লাস আপলোড করছি, যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। এটা আমার পার্ট 2। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তুলে রাখছি, যেটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো, যা বেশ কয়েকবার আসছে। লেখছি কি, দেখাও যে 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস 7 সমতলের উপর লম্ব এবং 1 2 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ এত। কি বলছে, এত একটা লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়েছে, আমার এটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এখান থেকে হিসাব করে এই সমতল উপর লম্ব এবং বিন্দু দেওয়া আছে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা এই কাজটাই করব। সরলরেখার সমীকরণ হয়েছে আপনার এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এ ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ বি ইজিক্যাল টু জেড মাইনাস জেড ওয়ান ভাগ সি, এর হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। এখানে দেখেন যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং জেড ওয়ান এগুলো হচ্ছে আমার বিন্দু। তাহলে দেখেন এক্স 1 2 3 কিন্তু বিন্দুগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু দেখেন 3 4 মাইনাস 1 এইগুলো কিন্তু দেওয়া নাই। আর এখানে এই হরগুলো মানে হচ্ছে আমাদের কি দিক অনুপাত। তাহলে আমাদের কি করতে হবে, এই সমতলের উপর যে লম্বটা আছে এবং বিন্দুগামী আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, দিক অনুপাতটাকে এখান থেকে আমাদের কি করতে হবে, দিক অনুপাতটা বের করে নিতে হবে। এটা বের করে তারপর আমরা কি করব, সরলরেখার যে সমীকরণ আছে ওই সমীকরণের মানগুলো বসাবো, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা সলিউশনটা করি। দেওয়া আছে কত, 3x মাইনাস 4y মাইনাস জেড মাইনাস 7 ইজিক্যাল টু 0। সমতলের উপর যে কোনো লম্ব সরলরেখার দিক অনুপাত, আমি কি বলছেন, দিক অনুপাত বের করতে হবে, কারণ এখানে আমার দিক অনুপাত দরকার হবে, এজন্য আমরা দিক অনুপাত বের করব। লম্ব সরলরেখার দিক অনুপাত অনুপাতটা কি হবে, এক্স এর শক ওয়াই এর শক এবং জেড এর শক কি দেওয়া আছে আমার, এক্স এর শক 3, ওয়াই এর শক হচ্ছে আমাদের 4, জেড এর শক হচ্ছে কত, আমাদের জেড এর শক হচ্ছে মাইনাস কত 1। তাহলে আমরা কি দিক অনুপাতটা পেয়ে গেছি। তাহলে এত বিন্দুগামী, যে বিন্দুকে 1 2 3 বিন্দুগামী এবং এই যে 3 4 মাইনাস 1 বিশিষ্ট অনুপাত বিশিষ্ট নির্ণয় সরলরেখার সমীকরণটা তাহলে কি হবে, দেখেন 1 2 3 এটা কি বিন্দু এবং দিক অনুপাত হচ্ছে 3 4 মাইনাস 1, দিক অনুপাত বিশিষ্ট। আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ আমাকে প্রমাণ দেখাতে হবে। এত বিশিষ্ট সরলরেখার সমীকরণ সূত্রটা হচ্ছে আপনার এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এ ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ বি ওয়ান
জেড মাইনাস Z1 বাই C1। তো এক্স তো স্থির, x1 বলতে হয়েছে আমার কত, এত বিন্দু x1 বলতে 1, x1 বলতে হয়েছে আমার কত 1 ইজিক্যাল টু y তো স্থির, y1 বলতে হয়েছে আমার 2, z z স্থির, z1 বলতে হয়েছে আমার কত 3, মানে x y z 3, c a1 মানে এইগুলো হচ্ছে আমার কি দিক অনুপাত। তাহলে প্রথমটার জন্য a1 b1 c1, তাহলে প্রথমটার জন্য 3, দ্বিতীয়টার জন্য হচ্ছে আমাদের কত 4, দ্বিতীয়টার জন্য 4 এবং c1 এর জন্য হচ্ছে কত -1। এটা কিন্তু আমাদের প্রমাণে ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আসছিল আপনার অনার্সে 8 সালে আসছিল, 10 সালে আসছিল এবং কি 17 সালে আসছিল। গুরুত্বপূর্ণ আছে অঙ্কটা। এই অঙ্কটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনাদের যে সূত্রগুলো লাগবে এই সূত্রগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কি বলছি, দেখাও যে এই একটা সরলরেখা এবং এই যে একটা সরলরেখা, দুইটা সরলরেখা দুটি কি সমতুল্য, সরল দুইটা কি আমাদের সমতুল্য এবং সমতুল্য সমীকরণ কি এত জিরো। আমার কি বলছে, এই দুইটা সরলরেখা কি আমাদের সমতুল্য, তো সমতুল্য হওয়ার একটা শর্ত আছে, এই শর্তটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সমতুল্য হওয়ার শর্তটা এই যে, সমতুল্য দেন x মাইনাস x1 ভাগ a1, y মাইনাস y1 ভাগ c1, যেহেতু একটা সরলরেখা আর একটা সরলরেখা, আমার কিন্তু দেখেন দুইটা সরলরেখা দেওয়া আছে, যে এই একটা সরলরেখা এবং এই যে আরেকটা সরলরেখা, দুইটা সরলরেখা কিন্তু আমার দেওয়া আছে। এই দুইটা সরলরেখা কি সমতুল্য, সরলরেখা দুটি সমতুল্য হওয়ার শর্ত কি আমার x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1 মোডালে দিতে হবে। আর যদি মোডালে দিতে হয় আমাকে নির্ণয় করতে হবে এবং এই মানটাকে সমান করতে হবে 0। আর a1 b1 c1 মানে প্রথম সরলরেখার জন্য দিক অনুপাত, আর a2 b2 c2 মানে হচ্ছে দ্বিতীয় সরলরেখার জন্য দিক অনুপাত। তাহলে আমরা কি করব, এই সূত্র দিয়ে কি করতে হবে, আমরা সরলরেখা ধরে কি সমতুল্য হওয়ার শর্ত কি বের করতে পারবো, যদি ইজিগুলো কত হয় আমাদের 0 হয়। তাহলে আমরা এখন এই কাজটাই করব। তাহলে আমাদের সূত্র মতো কি লাগবো, বিন্দু লাগবো এবং কি দিক অনুপাত লাগবো। তাহলে আমরা দেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আমার কি লাগবে, x2 x1 এর মান লাগবো, y2 y1 এর মান লাগবে এবং a1 এর মান লাগবে b1 c1, a2 b2। আর এইগুলোকে প্রথম সরলরেখার জন্য আমরা কি করব, দিক অনুপাত বের করব, দ্বিতীয় সরলরেখার জন্য দিক অনুপাত বের করব এবং x1 y1 এগুলো আমি প্রথম সরলরেখা থেকে কি করব, বিন্দু বের করব এবং x2 y2 z2 কি দ্বিতীয় সরলরেখার জন্য আমরা বিন্দুগুলো বের করব। তারপর আমরা মান বসে দিলে আপনাদের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে এক নং যে সরলরেখাটা আছে সেটা আমরা উঠাই নেই, x -5, এটা আমরা এক নং দিলাম সরলরেখা। এই সরলরেখার দিক অনুপাত কি হবে, এই সরলরেখার এক নং এত দিক অনুপাত, এগুলোকে এ বি সি দ্বারা কি প্রকাশ করে। তাহলে আমরা যেহেতু দুইটা আছে, একটা a1 b1 c1 দ্বারা কি আমরা প্রকাশ করবো, a1 b1 c1 দ্বারা প্রকাশ করবো। তাহলে অনুপাতটা কি হবে, a1 b1 c1 ইজ ইকুয়াল টু
A1 প্রথমটার জন্য কত 4, B1 দ্বিতীয়টার জন্য কত 4, C1 তৃতীয়টার জন্য কত -5। দিক অনুপাত পাইছি এবং সকলের উপরস্থ একটি বিন্দু, তাহলে আর বিন্দু এমনকি আমার x1 y1 এবং z1 লাগবে। এইগুলো আমার একটু বিন্দু এবং কি এগুলো সকলের উপরস্থ একটি বিন্দু। তাহলে এখন আমরা এটা বের করব। উপরস্থ একটি বিন্দু গোলক প্রকাশ করে x1 প্রথম সরলরেখার জন্য y1 z1 মানগুলো আমরা কি পাবো? প্রথম সরলরেখার জন্য আমরা সূত্র হচ্ছে x - x1 ভাগ a1 ইকুয়াল টু y - y1। তাহলে এখানে x1 আমাদের সূত্র x - x1, সূত্র তো মাইনাস, আর এখানে x1 বলতে কত আমাদের 5। তাই প্রথমটার জন্য আমরা কত পাচ্ছি 5। সূত্রে y - b1 পাচ্ছি কত আমরা b, y - y1, y1 বলতে হচ্ছে কত আমাদের 7 y1 বলতে। তারপর আছে কত আমাদের z1, তাহলে z মাইনাস কত z1, তাহলে আমরা কত পাচ্ছি z কত z1 -3। তাহলে দেখেন আমরা কিন্তু a1 b1 c1 এর মান পাইছি এবং কত উপরস্থ একটি বিন্দু কত x1 y1 z1 মান পাইছি। এটা কত, এটা আমরা প্রথম সরলরেখার ক্ষেত্রে পাইছি। এখন আমরা দ্বিতীয় সরলরেখার জন্য বের করব। দ্বিতীয় সরলরেখাটা কি ছিল আমার, ওই যে এটা। এখন আমি এটাই লিখবো। এখন x - 8 y - 4 1 z - 5 3 দিলাম 2 নং সমীকরণ। এখান থেকে আমরা দিক অনুপাত বের করব এবং সরলরেখার উপরস্থ একটি বিন্দু কি বের করে নেব। সরলরেখার দিক অনুপাত কত আমাদের a2 b2 c2 ইকুয়াল টু a1 a2 বলতে 7, b2 বলতে 1, c2 বলতে হচ্ছে আমাদের কত 3। এবং এখন সরলরেখার উপরস্থ একটা বিন্দু বের করতে হবে। দ্বিতীয় সরলরেখা কিন্তু x2 y2 z2 ইকুয়াল টু কত পাবো আমরা? সূত্র কি আমার x মাইনাস কত, সূত্র হচ্ছে কত আমাদের x - x1। তাহলে আমরা কত পাইতেছি আমরা 8, y - y1 তাহলে কত পাচ্ছি আমরা 4। সূত্র হচ্ছে কত z - z1 তাহলে আমরা পাচ্ছি কত আমরা 5। আমরা কত পাচ্ছি 5। দেখেন আমরা কিন্তু a1 b1 c1 a2 b2 c2 এবং x1 y1 z1 এবং x2 y2 z সবগুলো মান পেয়ে গেছি। তাহলে আমরাকে সমতল যে শর্তটা আছে ইকুয়াল টু 0, এই শর্তটা লিখে আমরা মানগুলো বসালে তারপর আমরা নির্ণয় করলে আমরা কি করব, প্রথম অংশে একটা সমাধান পেয়ে যাব। আমাদের কিন্তু প্রশ্ন করছে দুইটা, একটা সমতুল্য সরলরেখা সমতুল্য, আমরা এখন সমতুল্য করব, তারপর ওই সমতুল্য সরলরেখা কি করব আমরা নির্ণয় করব।
আচ্ছা, যদি 1 ও 2 সরলরেখা দুটি সমতল হয় তবে যে সূত্রটা ছিল আমাদের, যে শর্তটা ছিল ওইটা আমরা লিখবো, তারপর মান বসাবো। যদি 1 ও 2, যদি 1 ও 2 সরলরেখা দুইটি সমতুল্য হয় তবে শর্তটা কি ছিল আমাদের, x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস কত z1। আমি আগে প্রথমে আপনাদের সূত্রটা দেখাইছিলাম, রয়েছে a1 b1 c1 a2 b2 c2 ইজিক্যাল কত হবে, 0 হইব। এটা কি আমাদের সমতুল্য হওয়ার কি শর্ত। তাহলে আমরা এখন মানগুলো বসাই, মানগুলো বসে তারপর ক্যালকুলেশন করবো, তাহলে হবে। তো এটা সমান কি হতে হবে, 0 হবে। এটা সমান কি হবে, 0 হবে। এটা কি আমাদের বাম পক্ষ না, এটা সমান কি 0 হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। এটা হচ্ছে আমাদের কি শর্তটা। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি অপর পৃষ্ঠাতে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সূত্রটা লিখে নি, a1 a2 y2 মাইনাস y1 b1 b2 z2 মাইনাস z1 c1 c2 বাম পক্ষ। এখন x2 মান, x2 জায়গা x2 মান y1 এর জায়গা y1 এবং এর জায়গা a1 এর জায়গা a1, মানে এই যে এখান থেকে মানগুলো আমি নিয়ে বসাবো। যে a1 এর মান 4, b1 এর মান 4, c1 এর মান এগুলো। দেন x2 এর জায়গা লিখবো কত 8, y2 জায়গা লিখবো 4, z2 জায়গা এই যে এই সাইডটা যা আছে এই মানগুলো আমি এখানে বসায় দেব। মানগুলো আমি বসায় দেই। মানগুলো হচ্ছে x2 মান হচ্ছে 8, তারপর আছে মাইনাস কত 5, তারপরে পাচ্ছি আমরা 4, a1 এর মান 4, a2 মান 7, 4 মাইনাস 7 4 1, তারপর হচ্ছে 5, আর আছে হলো মাইনাস 3। তাহলে মাইনাস আছে কি প্লাস 3 হয়ে যাবে। তারপর আছে হলো মাইনাস 5, তারপর হচ্ছে আমাদের 3। 8 থেকে 5 গেলে 3 4 7, সাথে কত পাইছি আমরা মাইনাস 3 পাচ্ছি, মাইনাস 3 4 1 8 মাইনাস 5 3। আমরা এখন কি করবো, সমাধান করবো। তাহলে আমরা প্রথমে 3 রাখলাম, তার মানে কি এই পুরোটা বাদ এই পুরোটা বাদ দেখতেছে কত আমাদের 3 4 কত 12 সূত্রের মাইনাস, কিন্তু এখানে আছে মাইনাস। এখন এদিকে গুণ করবো, আছে প্লাস, এদিকে প্লাস মাইনাস মাইনাস, আর সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে, পাশে কি কত 5। তারপর হচ্ছে সূত্রের মাইনাস, কিন্তু এখানে আছে কত মাইনাস 3, মাইনাস মাইনাস প্লাস 3 হয়ে যাবে। এই পুরোটা বাদ, এটা বাদ। তাহলে 3 4 কত 12 12, আর 5 7 35, 5 7 35 আছে মাইনাস 35, আর সূত্রের মাইনাস, মাইনাস আছে প্লাস 35। তারপর সূত্রের মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস হবে। তারপর আছে 8। এখন এটা এই পুরোটা বাদ এই পুরোটা বাদ, 4 4 সূত্রের মাইনাস 4 7 28। আমরা 0 যদি পাই তাহলে কি সমতলে হবে। 3 12
12 আর 5 17, 17 3 গুণ করলে কত পাইতে পারছি আমরা? 51 প্লাস 35 আর 12 যোগ করার পরে 3 গুণ করলে আমরা পাবো 141। 28 থেকে 4 গেলে কত থাকে আমাদের? -24 প্লাসে মাইনাসে মাইনাস 24-এর সাথে 8 গুণ করলে আমরা পাবো 192। 1 আর 1 2, 5 4 9, 192 মাইনাস 192 ইজিক্যাল টু 0। আমাদের বাম পক্ষ কত আছিল? বাম পক্ষ কিন্তু 0 আছিল, আমরা ডান পক্ষ সমান পাইছি কত? 0। এটা কি আমাদের ডান পক্ষ না? তো লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড পাইছি। লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কত পাইছি আমরা? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার কি এটা তো আমার 1 ও 2 নং সরলরেখা, তাহলে কি আমার যেহেতু আমরা 0 পেয়ে গেছি, যে শর্ত মতো আমরা 0 হইবে, 0 পেয়ে গেছি, তাহলে আমার 1 এবং 2 নং সরলরেখা কি দুইটা কি আমার দুইটা কি এক তলীয়। এক এবং 2 সরলরেখা, 1 ও 2 সরলরেখা দুইটি এক তলীয়। এখন আমাদের কিন্তু আরেকটা প্রশ্ন করছিল। আরেকটা প্রশ্ন কি ছিল আমার? ওই সমতলের সমীকরণ নির্ণয় করো। ওই সমতলের কি সমীকরণ নির্ণয় করো। তো সমতলের সমীকরণ নির্ণয় সূত্র লিখে তারপর মানগুলো বসাবো, তারপর সমাধান করব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় অংশ কাজ করব। দ্বিতীয় অংশ বলছিল ওই সরলরেখা দ্বারা সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে 1 নং ও 2 নং সরলরেখাকে ধারণকারী নির্ণয় সরলরেখার সমীকরণ 1 ও 2, 1 নং ও 2 নং সরলরেখা ছিল না? সরল রেখা ধারণকারী, সরল রেখাকে ধারণকারী নির্ণয় সমতলের সমীকরণ। সূত্রটা হচ্ছে আমাদের কত? x minus x1, y minus y1, z minus z1, a1 b1 c1, a2 b2 c2 ইজিক্যাল টু 0। এটা কি আমার সরলরেখা ধারণকারী সমতলের এই সমীকরণ, যে 1 নং আর 2 নং ছিল। আগে কি বলছিলাম? সমতুল্য বের করছিলাম। সমতুল্যের জন্য সূত্র রয়েছিল কি আমাদের? x2 minus x1, y2 minus y1 এরকম হয়েছিল। কিন্তু এখানে আমরা যেহেতু সমতুল্যের সমীকরণ বের করব, আগে সমতুল্য নির্ণয় করার জন্য আর কি বের করব? সমীকরণ বের করব। সমীকরণ বের করলে আমার কি হবে? x minus x1, y minus y1, z minus y1 আর দিক অনুপাত বের করব। ঠিকই আছে। আগে ছিল কত? x2 minus কত? আগে ছিল আমাদের কত? x2 minus x1। আগে ছিল কত? x2 minus x1 আর আগে ছিল x minus কত? x1। আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। এখন আমরা মানগুলো বসাবো, তারপর আমরা ক্যালকুলেশন করব, তাহলে হবে। x minus x1 এর মান কত ছিল আমাদের? এই যে দেখেন, x1 এর মান ছিল আমাদের, এই যে x1 5, y1 এর মান 7, z1 এর মান হচ্ছে -3। এই মানগুলো আমরা কি করব? এখন বসাবো। x এর মান হচ্ছে 5, y minus y1 এর মান হচ্ছে আমাদের 7, z আর z1 এর মান হচ্ছে -3, আর এখানে আছে মাইনাস। তো মাইনাসে মাইনাস আমার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাস আমার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর a1 এর মান হচ্ছে আমার কত? 4, b1 এর মান হচ্ছে আমাদের 4,
এবং জেড C1 এর মান হচ্ছে কত আমাদের -5। আরটা মান হচ্ছে আমাদের A2 মান হচ্ছে আমার 7 এবং B2 মান হচ্ছে 1 এবং C2 মান হচ্ছে আমার কত 3। এখন আমরা নির্ণয় করলে আমাদের কি একটা সমীকরণ পাবো। এই সমীকরণ রয়েছে আমাদের কি উত্তর। তাহলে আমরা নির্ণয় করলে যে কোনো একটা মান লিখতে হয়। উপর x - 5 লিখলাম, তার মানে এইটা আর এদিকে পুরোটা বাদ, তাই কত আমার এটা 12 সূত্রের মাইনাস 5 থেকে 5 -5 আর মাইনাস মাইনাসে +5, তারপরে সূত্রের মাইনাস এমনকি y মাইনাস কত 7, তার মানে কি এখন এই লাইন পুরাটা বাদ আর এদিকে পুরাটা বাদ রয়েছে কত আমার এটা 3 4 কত 12, 5 7 35 -35 আর সূত্রে মাইনাস মাইনাসে +35 প্লাস এখানে দিচ্ছি প্লাস চিহ্ন প্লাস মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস z+3, তাহলে কি পুরাটা বাদ এইদিকেও বাদ, তো 4 4 4 মাইনাস 4 7 কত 28 4 -28 ইজিক্যাল টু কত আছে আমাদের 0 দেওয়া আছে। এখন দেখেন এই x এর সাথে পুরোটা গুণাকার আছে, -5 এর সাথে আমার কি পুরোটা গুণাকার আছে, y এর সাথে পুরোটা গুণাকার আছে। আচ্ছা আমি ভাঙে করি, 12 সাথে x গুণ করলে কত 12x, প্লাসে প্লাসে প্লাস 5x, প্লাসে মাইনাসে মাইনাস 5 12 60, প্লাসে মাইনাসে মাইনাস 5 5 কত 25, তারপর আছে মাইনাস চিহ্ন ব্র্যাকেট আটকে নিলাম, 12 সাথে y গুণ করলে 12y, প্লাসে প্লাসে প্লাস 35y, প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 7 দুগুণে 14 4 হাতে 1 1 7 7 8 84, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 5 এর সাথে 7 গুণলে কত হবে 5 7 35 35 এর 5 আর 3 3 3 7 21 আর 3 24, তারপর আছে আপনার z এর সাথে প্লাস 4z মাইনাস 8 28z 3 4 12, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 28 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো কত 28 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 3 8 24 এর 4 হাতে হচ্ছে 2 2 3 দুগুণে 6 আর 2 হচ্ছে আমাদের 8, ইজিগুলো তো দেওয়া আছে কত 0। তারপর মাইনাসের দ্বারা কি পুরা গুণাকার আছে, তো গুণ করে দেয় তাহলে চিহ্নগুলো ফাইলা দেবে, তো 12x আর 5x 17x, মাইনাস 25 আর 16 5 6 11 1 হাতে হচ্ছে কত 5 6 11 হাতে হচ্ছে 1 1 2 3 31 ও 41, প্লাসে মাইনাসে 12y মাইনাস 35y, কারণ মাইনাস দ্বারা গুণ আছে এই জন্য চিহ্নগুলো ফাইলা দেবে, প্লাস 84 প্লাস 245, তারপর আছে আমার প্লাস 4z মাইনাস 28z প্লাস 12 মাইনাস 84 ইজিক্যাল টু 0। তারপর এখান থেকে আমরা যোগ বা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো এটা ইজি, আমি লিখে নিচ্ছি। -85 মানে যোগ বিয়োগের ক্যালকুলেশনটা আমরা করলে পাবেন কত 2x -85 -47y প্লাস 329 মাইনাস 24z
-72 ইজ 0। তারপর এখানে আবার ক্যালকুলেট করে পাবেন কত আপনারা পাবেন আপনারা কত 17x, যেটা প্রমাণে চাইছিল এটাই আপনারা পাবেন। ইজিগুলো কত 0। এটাই কিন্তু আপনাদের প্রমাণে চাইছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।